নমস্কার, আমি ঈপ্সিতা। দিব্যদর্পণে আপনাদের আরও একবার ওয়েলকাম। চলে এসেছি একটা নতুন জেনারেল কালেকটিভ রিডিং নিয়ে। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের রিডিংটি কিন্তু খুব স্পেশাল হতে চলেছে, কারণ আজকের আমরা আপনাদের পার্টনারের এনার্জি কিন্তু চেক করব। যারা এই মুহূর্তে রিলেশনশিপে আছেন বা সবে মাত্র রিলেশনশিপ শুরু করেছেন, মানে টিনেজার্সদের কথা বলছি, যারা এই মুহূর্তে প্রেমে পড়েছেন, তাদের মনে প্রশ্ন থাকতেই পারে যে আমার পার্টনার কি সত্যি আমাকে ভালোবাসে, আমাকে চিট করবে না তো, বা এরকম অনেকের মনে প্রশ্ন থাকতেই পারে, আরও নানান রকমের প্রশ্ন, যে সে কি আমাকে এখন মিস করছে, বা যারা লেস কন্ট্যাক্ট, নো কন্ট্যাক্ট, ইন কন্ট্যাক্ট, অফ অন সিচুয়েশান, এক্সট্রা ম্যাটেরিয়াল বা সেপারেশনে আছেন, তাদেরও প্রশ্ন থাকতেই পারে যে এই যে সিচুয়েশানটা চলছে, অফ অন লেস কন্ট্যাক্ট, আগের মতন আর কথা বলে না, আগের মতো আর মেসেজে রিপ্লাই দেয় না, বা মেসেজ করলে 5-6 ঘন্টা পরে রিপ্লাই দিচ্ছে, আগের মতো আর অ্যাটেনশন দিচ্ছে না, আগের মতো আর টাইম দিচ্ছে না। এগুলো কেন হচ্ছে? সম্পর্কে কি কোনো থার্ড পার্সন আছে, নাকি সে কেরিয়ার নিয়ে ভীষণ ব্যস্ত? এগুলোই আজকের আমরা দেখব। তো রিডিংটি কিন্তু সম্পূর্ণ জেনারেল কালেকটিভ রিডিং অ্যান্ড টাইমলেস কালেকটিভ রিডিং, তাই যে কোনো সময় দেখলে কিন্তু কিছু না কিছু গাইডেন্স আপনারা পাবেনই। আর যেহেতু ভিডিওটি ওপেন প্ল্যাটফর্মে বানানো, তাই সবার সাথে রেজোনেট নাও হতে পারে। যেটুকু যার সাথে রেজোনেট হবে সেটুকুই গ্র্যাব করবেন, বাকিটা লেট গো করবেন। দয়া করে কেউ গায়ে মাখবেন না বা ভিডিওটির সাথে অ্যাডজাস্ট হওয়ার চেষ্টা করবেন না। যেটুকু আপনার সাথে রিলেট হবে বা রেজোনেট হবে সেটুকুই নেবেন। আজকে কিন্তু আমি আপনার পার্টনারের এনার্জি চেক করব। কারেন্ট এনার্জি কী আছে আপনার জন্য, সম্পর্কে কোনো থার্ড পার্সন আছে নাকি সেটাও আজকে আমরা দেখব। ভিডিওটি কিন্তু সবার জন্য, অল জেন্ডার রিডিং, অল জোডিয়াক সাইন রিডিং, সিঙ্গেল, ক্রাশ, যারা রিলেশনশিপে আছেন, মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, ডিভোর্সি, সবার জন্য রিডিংটি কিন্তু একদম সবাই পজিটিভ মাইন্ডে দেখবেন এবং কমেন্ট বক্সে গ্র্যাটিটিউড জানাতে ভুলবেন না। আপনাদের সৃষ্টি দেবতা বা আপনাদের ইষ্ট দেবতাকে অবশ্যই কিন্তু গ্র্যাটিটিউড জানিয়ে দেবেন। লাইক, শেয়ার, কমেন্টের মাধ্যমে এনার্জিকে কানেক্ট করে নেবেন এবং ভিডিওটির সাথে শেষ পর্যন্ত জুড়ে থাকবেন। যাদের ভিডিওটি ভালো লাগবে না বা লাগছে না, তারা অবশ্যই স্কিপ করে যেতে পারেন বা ভিডিওটি নাও দেখতে পারেন। আপনাকে কেউ ফোর্স করছে না যে ভিডিওটি দেখার জন্য। আপনার যদি ইচ্ছা হয় ভিডিওটি দেখবেন, আপনার সাথে যদি রেজোনেট না হয় ভিডিওটিকে শেয়ার করে দেবেন। আপনার সাথে হচ্ছে না, যদি অন্য কারোর সাথে হয় তাহলে সেও হেল্প হবে, আমিও খুবই আনন্দিত হব। চলুন দেখা যাক কি এনার্জি এসছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ রাধারানী। সবাই কিন্তু ক্লেম করবেন, কেউ ক্লেম করতে ভুলবেন না। কমেন্ট বক্সে অবশ্যই গ্র্যাটিটিউড জানিয়ে দেবেন। সেটা আপনার সৃষ্টি দেবতা বা আপনার ইষ্ট দেবতা, সেটা গড, আল্লাহ, ভগবান, ঈশ্বর, যে কেউ হতে পারে, তাকেই কিন্তু গ্র্যাটিটিউড জানিয়ে দেবেন। ভিডিওটি কিন্তু অল রিলিজিয়ানের জন্য, মানে সমস্ত ধর্মের মানুষই ভিডিওটি দেখতে পারেন। চলুন দেখে নেওয়া যাক কী কী কার্ড এসছে। ওকে, আমি এখানে 5টি কার্ড নিয়েছি। চলুন দেখে নেওয়া যাক ইউনিভার্স বা এঞ্জেলসরা আপনাদের কি বার্তা দিচ্ছে। ওকে, আশা করি আপনারা কার্ডগুলো দেখতে পাচ্ছেন, তবুও আমি
তুলে তুলে আপনাদেরকে দেখাবো। ওকে, টক্সিক অ্যান্ড কিউট দুটো মিক্সড করেই কিন্তু কার্ড এসছে। ফার্স্ট কার্ড দেখুন, ডেয়ার্থ, ডোন্ট সিক ফাইন্যান্সিয়াল হেল্প ফ্রম মি। ওকে, এই কার্ডটা বলছে হয়তো আপনাদের সম্পর্কে আগে কোনো টাকা পয়সা নিয়ে লেনদেন হয়েছিল বা এরকম কিছু হয়েছিল, তো সে এখন বলছে যে আমার কাছ থেকে এখন তুমি কোনো ফাইন্যান্সিয়াল হেল্প চেও না, বা তুমি যদিও বা কোনো ফাইন্যান্সিয়াল হেল্প চাও আমি দিতে প্রস্তুত নই। ওকে, ইমাজিনেশন, আই অ্যাম ড্রিমিং অ্যাবাউট ইউ রাইট নাও, ফিলিং সো ক্লোজ। আপনার পার্টনার আপনাকে নিয়ে কিন্তু একটা খুব সুন্দর স্বপ্ন দেখছে, ফিলিং সো ক্লোজ, তিনি ফিল করছে মানে আপনাকে কাছে পেতে বা আপনাকে তিনি কাছে পেয়েছেন এটা কিন্তু সে ফিল করছে। সে আপনাকে নিয়ে কিন্তু নানান রকমের স্বপ্ন দেখছে বা আপনাকে কাছে পাওয়ার অনুভব করছে। Did it, your cheating is not a mistake, it is a choice. ওকে, হয়তো আপনি যখন সম্পর্কে ছিলেন তখন তার সাথে কোনো প্রতারণা করেছিলেন বা চিটিং করেছিলেন, তাই সে আপনাকে বলছে যে যদিও বা তুমি আমার সাথে প্রতারণা করে থাকো এটা তোমার কোনো মিস্টেক নয়, ওটা ছিল তোমার চয়েস। ঠিক আছে, ওকে, স্পিচলেস, ইউ নো আই ডোন্ট ডিজার্ভ হার্ট অ্যান্ড পেন ইউ গেভ। স্পিচলেস, সে না একটা স্পিচলেস মুডে আছে। সে বলছে, আপনার পার্টনার আপনাকে বলতে চাইছে যে তুমি আমাকে যে কষ্টটা দিয়েছো সেটা কিন্তু সে ডিজার্ভ করতো না বা আমি ডিজার্ভ করতাম না। যথেষ্ট আমি তোমাকে ভালোবাসতাম, রেসপেক্ট করতাম, বাট তুমি আমাকে যে কষ্টটা দিয়েছো সেটা কিন্তু আমি ডিজার্ভ করতাম না। সে কিন্তু ভীষণ কষ্টে আছে, একটা স্পিচলেস মুডে তিনি আছেন। ফ্যাসিনেশন, ইয়োর কিউট স্মাইল অ্যাট্রাক্টস মি টুয়ার্ডস ইউ। ওকে, তোমার হাসি তার কিন্তু খুব প্রিয়, মানে আপনার পার্টনারের আপনার হাসি ভীষণ প্রিয়। সে আপনার এই কিউট স্মাইল দেখলে সমস্ত কিছু ভুলে যায় বা তার আপনার প্রতি তার একটা অ্যাট্রাকশান কিন্তু রয়ে গেছে। সে আপনার সাথে কথা বলছে না মানে এই নয় যে সে আপনাকে ভালোবাসে না, একটা অ্যাট্রাকশান কিন্তু কাজ করছে। তারপরেও আপনাকে নিয়ে তার কিন্তু কিছু অভিযোগ আছে। আর্কেঞ্জেল হলি স্পিরিট, আর্কেঞ্জেল মাইকেল, আমার মিষ্টি ভিউয়ার্সদের পার্টনারের কারেন্ট ফিলিংস কী, তারা কি এখনও পর্যন্ত আমার ভিউয়ার্সদেরকে মিস করে, তাদের কারেন্ট এনার্জি কী আছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, ওকে, ও মাই গড, রিইউনিয়ন কার্ড এসছে, ভেরি নাইস, অ্যাপোলজি, বাহ, অপোজিং সোল কানেকশন, অ্যাট্রাকশন অ্যান্ড ইম্পেশিয়েন্স। ওকে, খুব সুন্দর এনার্জি আমি কিন্তু পাচ্ছি। প্রথমেই কার্ডটা কিন্তু খুবই পজিটিভ, এটা হলো রিইউনিয়ন। দেখুন, অনেক সময় আমরা মনে করি যে সব শেষ হয়ে গেছে, কিন্তু এই কার্ডটি বলছে আপনাদের সম্পর্কে যে পুরনো চ্যাপ্টারটা ছিল তার ধুলোবালি ঝেড়ে ফেলে সে একটা নতুন পাতা উল্টাতে চাইছে, সে একটা নতুন স্টার্ট চাইছে, সে আরও একবার আপনার সাথে সম্পর্কে কিন্তু আসতে চাইছে, বিকজ ইট ইজ রিইউনিয়ন। ওকে, তার মনের ভিতর এখন একটা স্থির সিদ্ধান্ত আছে,
সে আর পুরনো ঝগড়া বা তিক্ততা নিয়ে থাকতে চাইছে না। সে বুঝতে পেরেছে আপনার গুরুত্ব এবং সে নতুন করে সম্পর্কের একটা সুযোগ কিন্তু চাইছে। ওকে, অ্যাপোলজি। গিভ মি ওয়ান লাস্ট চান্স, আই ওয়ান্ট টু শর্ট ইট আউট। সে কিন্তু জানে যে সে ভুল করেছে বা এমন কিছু করেছে যা আপনাকে কষ্ট দিয়েছে। সে খুব করে চাইছে যে সে একবার আপনাদের সামনে এসে ক্ষমা চাইতে পারে। আপনার পার্টনার মনে মনে বলছে যে আমাকে শুধু একটা শেষ সুযোগ দাও, আমি সব ভুল ঠিক করে দেবো। সে নিজের ইগো সরিয়ে এখন আপনার কাছে কিন্তু ছোট হতেও রাজি। বাহ, খুব সুন্দর এনার্জি। আগের কার্ডটায় এসেছিল যে আপনি তাকে হার্ট করেছেন, কিন্তু এখানে যে এনার্জিটা পেলাম যে সেও আপনাকে কোনো বিষয়ে হার্ট করেছিল এবং সে ক্ষমা চাইতে প্রস্তুত। দেখুন, সবার সাথে সবটা রেজোনেট হবে না, কিছু জনের সাথে কিছুটা হবে, বাকি জনের সাথে কিছুটা হবে, এরকমভাবেই কিন্তু হবে। বিকজ আপনারা সবসময় এটা মনে রাখবেন যে এটা জেনারেল প্ল্যাটফর্মে বানানো, অনেক মানুষ ভিডিওটি দেখছে, তাই সবার সাথে সবটা রেজোনেট হবে না। তার জন্য কিন্তু পার্সোনাল রিডিং নিতে হবে। যদি অ্যাকুরেট 100% আপনারা আনসার চান, তাহলে কিন্তু পার্সোনাল রিডিং নিতে হবে। এটা ওপেন প্ল্যাটফর্মে বানানো, তাই সবার সাথে রেজোনেট হবে না, এটা আপনারা হয়তো সবাই জানেন বা বোঝেন, এটা আমাকে নতুন করে কিছু বলতে হবে না। আচ্ছা, যাই হোক, থার্ড কার্ড এসছে কিন্তু অপোজিং। ক্যান নট ট্রাস্ট ইউ এনিমোর, ইউ আর এ লায়ার। আচ্ছা, সম্পর্কে সবটাই কি আর সোজা? এই কার্ডটি বলছে অপোজিং। এখানে একটা গভীর অবিশ্বাসের জায়গা কিন্তু এখনও রয়ে গেছে। সে হয়তো আপনাকে এখনও সন্দেহ করছে। হতে পারে আগের কোনো ঘটনা ঘটেছিল যেখানে সে আপনাকে মিথ্যেবাদী বলে মনে করেছিল বা বিশ্বাসঘাতকতা অনুভব করেছিল, যেটা আগের এনার্জিতে আমরা পেয়েছি। এই কার্ডটি দেখাচ্ছে যে সে চাইলেও পুরোপুরি মন খুলতে পারছে না, কারণ তার মনে একটা ছোট পোকা এখনও কিন্তু কাজ করছে। আমি কি ওকে আবার বিশ্বাস করতে পারবো? এই জিনিসটা কিন্তু ওনার মনে 24 ঘন্টা চলছে। ওকে, সোল কানেকশন। অসাধারণ একটা কার্ড। এটা হলো সোল কানেকশন। দেখুন, মানুষের সাথে অনেক সময় নানা শর্ত থাকে। সেটা হতে পারে টাকা, খ্যাতি, নাম, প্রেম বা অন্য কিছু। কিন্তু এখানে কার্ড বলছে কোনো চাহিদা বা শর্ত ছাড়াই সে আপনাকে ভিতর থেকে ভালোবাসে। তার আত্মার সাথে আপনার আত্মার যে একটা টান আছে, যা কোনো দূরত্ব বা ঝগড়া দিয়ে মোছা কিন্তু সম্ভব নয়। সে হয়তো আপনাকে কিছু বলছে না, কিন্তু তার আত্মায় আপনার নামটা কিন্তু গাঢ় হয়ে জড়িয়ে রয়েছে। বুঝতে পারলেন? দেখুন, তারপরে এসছে 5 নম্বর কার্ড, অ্যাট্রাকশন। এখানে কিছুটা বাস্তবতার কথা কিন্তু রয়েছে। সে আপনার রূপ, আপনার কথা বলার ভঙ্গি বা আপনার ব্যক্তিত্বের প্রতি ভীষণভাবে কিন্তু আকৃষ্ট। আপনাকে দেখলে সে এখনও পাগল হয়। আপনাকে পাওয়ার ইচ্ছা কিন্তু তার রয়েছে, কিন্তু এখানে একটু জোর দিয়ে বলবে তার এই আকর্ষণটা এই মুহূর্তে শুধু ফিজিক্যাল বা একটা আউটওয়ার্ড। ঠিক আছে, সে এই মুহূর্তে সম্পর্কে গভীরে গিয়ে কমিটমেন্ট করার মতো মানসিক অবস্থায় হয়তো নেই। সে এনজয় করতে চায়, কিন্তু বড় কোনো দায়িত্ব নিতে সে এখন কিছুটা দ্বিধাগ্রস্ত। সিক্স কার্ড। লাইফ ইজ টু শর্ট টু ওয়েট, ডাইং টু মিট ইউ। ওকে, এর মানে হলো অস্থিরতা। সে আর পারছে না। দূরত্ব বা নো কন্ট্যাক্ট পিরিয়ডটা তার কাছে এখন অসহ্য মনে হচ্ছে। সে ভাবছে জীবনটা খুব ছোট, এই অভিমান করে আর কতদিন সে থাকবে বা কতদিন। সে আপনার সাথে দেখা করতে, কথা বলতে এতটাই অস্থির হয়ে আছে যে সে কোনো সময় কি বলবো, যে কোনো সময় সে আপনার সাথে যোগাযোগ করে ফেলতে পারে। সবশেষে আমি এটুকুই বলবো, কার্ডগুলো বলছে আপনার পার্টনারের মনে একদিকে যেমন প্রচণ্ড ভালোবাসার টান আছে, তেমনই অন্যদিকে পুরনো অভিমান বা অবিশ্বাসের দানা বেঁধেছে। তবে তার অস্থিরতা বলছে সে বেশি দিন কিন্তু চুপ থাকতে পারবে না। পরিস্থিতি খুব সেন্সিটিভ, তাই হুট করে কিছু না করে নিজের ওপর ভরসা রাখুন। আপনারা কি এই এনার্জিটা রিলেট করতে পারছেন? নিচে কিন্তু কমেন্টে জানাবেন অবশ্যই, যদি রিলেট করতে পারেন।
খুব সুন্দর সুন্দর কার্ড এসছে, রিইউনিয়নের কার্ড এসছে। দ্যাট ইজ ভেরি গুড এনার্জি। থ্যাংক ইউ ইউনিভার্স। আমি কিন্তু দুটো ডেক থেকে কার্ড নেব, টোটাল আমি 8টি কার্ড নেব স্প্রেডে। থ্যাংক ইউ রাধা রানী, থ্যাংক ইউ মাধবপ্রিয়া, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ মাইকেল। আশা করি আপনারা সবাই কার্ডগুলোকে ভালোভাবে দেখতে পাচ্ছেন। আচ্ছা, প্রেজেন্স, এজ অফ ওয়ান্স, ফাইনাল ডেস্টিনেশন, দ্য হাই প্রিস্টেস, মিসট্রাস্ট, 8 of wands, spine, 5 of pentacles। ওকে, প্রথম কার্ড এসছে প্রেজেন্স। নো ম্যাটার হাউ মাচ উই ফাইট ইউ স্টে অন মাই মাইন্ড, 24x7। ওকে, অ্যান্ড তার ক্লারিফিকেশন করবে এজ অফ ওয়ান্স। সে মানছে বা আপনার পার্টনার মানছে যে আপনাদের মধ্যে যতই ঝগড়া হোক সে আপনাকে এক মুহূর্তের জন্য কিন্তু ভুলতে পারে না। আর এর ক্লারিফিকেশন কার্ড এজ অফ ওয়ান্স বলছে তার মনে আপনার প্রতি একটা নতুন করে আগুনের মতো তীব্র ইচ্ছা বা প্যাশন তৈরি হচ্ছে। সে চাইছে এই সম্পর্কটাকে নতুন করে আগুনের গতিতে জাগিয়ে তুলতে। সে আপনাকে ভীষণভাবে কিন্তু অনুভব করছে বা মিস করছে। Next card, final destination. There is no one before or after, you are the only mine. সে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যে তার জীবনে আপনার চেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু আর কেউ নেই। ঠিক আছে, দেখুন তারপর কার্ড এসছে দ্য হাই প্রিস্টেস। খুব গভীর একটা বার্তা দিচ্ছে। এটা বলছে সে হয়তো আপনাকে খুব একটা কিছু বলছে না, সে ভিতরে ভিতরে অনেক কিছু গোপন করে রেখেছে বা সে তার ইনটিউশন দিয়ে আপনাকে অনুভব করছে। সে আপনাকে শুধু ভালোবাসে না, আপনাকে তার জীবনের সবচেয়ে রহস্যময়ী এবং স্পেশাল মানুষ বলে মনে করে। মিসট্রাস্ট, ইউর ডুবেট ইজ কিলিং ট্রাস্ট বিটুইন আস। এর সাথে ক্লারিফিকেশন কার্ড এসছে 8 of wands। সে বলছে আপনাদের মাঝের সন্দেহ বা অবিশ্বাসের দানাটা কিন্তু সম্পর্কে বিষ ছড়িয়েছে। কিন্তু এর ক্লারিফিকেশন কার্ড যেহেতু এসছে 8 of wands, এই কার্ডটি বলছে পরিস্থিতি খুব দ্রুত পরিবর্তন হবে। এই কার্ডটি কিন্তু গভীর প্রতীকের নির্দেশ করে। হয়তো খুব দ্রুত আপনাদের মধ্যে কোনো একটা কনভারসেশন বা মেসেজ আসবে যার মাধ্যমে এই অবিশ্বাসের মেঘ কেটে যাওয়ার সম্ভাবনা কিন্তু তৈরি হবে। 4 কার্ড, স্পাইন, কালেক্টিং ইনফরমেশন অ্যাবাউট ইউ। সে আপনাকে লুকিয়ে লুকিয়ে সোশ্যাল মিডিয়ায় কিন্তু স্টাক করছে বা ফলো করছে বা অন্যদের মাধ্যমে আপনার খবর নিচ্ছে। এর ক্লারিফিকেশন কার্ড এসছে 5 of pentacles। সে এখন মানসিকভাবে না খুব একা বোধ করছে, ভীষণ অ্যালন ফিল করছে। সে আপনাকে হারিয়ে ফেলার ভয়ে একটা শূন্যতায় ভুগছে। স্পাই করার মানেই হলো সে আপনার থেকে দূরে থাকতে পারছে না, কিন্তু একই সাথে সেই পরিস্থিতির কারণে বা নিজের ইগোর কারণে একটু লাঞ্ছিত বোধ করছে। এই 8টি কার্ড মিলিয়ে যা বুঝলাম, সে আপনাকে কিন্তু প্রচণ্ডভাবে মিস করছে এবং আপনাকে ছাড়া তার একদম ভালো লাগছে না।
আপনাদের অবিশ্বাস্য জায়গাটা খুব দ্রুতই একটা খবরের বা যোগাযোগের মাধ্যমে কিন্তু কাটতে পারে। সে আপনাকে স্পাই করছে কারণ সে আপনার জীবনের অংশ হয়ে থাকতে চায়, কিন্তু সে এই মুহূর্তে একটা একাকিত্ব বা অসহায়তার মধ্য দিয়ে যাচ্ছে, একটা ডিসঅ্যাপয়েন্টেড ফিল করছে। আশা করি এই রিডিংটি আপনাদের মনের অনেক প্রশ্নের উত্তর দিয়েছে। আপনাদের কার কার সাথে এটি রেজোনেট হচ্ছে, এনার্জিটা রেজোনেট করছে, আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলে যুক্ত হলে কিন্তু সাবস্ক্রিপশন অবশ্যই করতে হবে বা সাবস্ক্রাইব করতে হবে। এটা আপনারা সবাই জানেন, আর নতুন করে কিছু বলতে হবে না। তো সবাই নিজের খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। সবাই খুব পজিটিভ থাকবেন এবং হ্যাপি থাকবেন। তো পরের কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। আজকের এই পর্যন্ত। নমস্কার।